Assalamu alaikum peoples, this is Tawhid Ahmed Oshan. Welcome to my channel, back with another fresh video. আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি দক্ষিণ পশ্চিমের রাজকীয় বা কিংখ্যাত অপারেটর রয়্যাল এক্সপ্রেসের সদ্য রিপেইন্ট বা নতুন পেইন্ট স্কিম ইউজ করা এই হিনো 1J সিরিজের নন এসি বাসটিতে। এই ভিডিওতে আমি আমার ঢাকা থেকে ঝিনাইদহ কালীগঞ্জের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে রয়্যাল এক্সপ্রেসের এই গাড়িটি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব। তাহলে চলুন একসাথে যাওয়া যাক রাজধানী শহর ঢাকার মালিবাগ থেকে দক্ষিণ পশ্চিমের শহর ঝিনাইদহ কালীগঞ্জ পর্যন্ত। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি রয়্যাল এক্সপ্রেসের মালিবাগের কাউন্টারের সামনে। তাদের এই কাউন্টারটির লোকেশন হচ্ছে মালিবাগ রেলগেট থেকে রামপুরার দিকে বা বাড্ডার দিকে যেতে যে ইবনে সিনা হসপিটাল পড়ে তার ঠিক অপোজিট সাইডে। তাদের এই কাউন্টারটি একটু ভিতরে হওয়ার কারণে সচরাচর যাত্রীদের খুঁজে পেতে অসুবিধা হয়। আমি তাদের এই কাউন্টারের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি তাদের এই কাউন্টার থেকে 650 টাকা মূল্যের টিকিটটি ক্রয় করে নিয়েছি এবং এখান থেকে আমি A2 সিটটি সংগ্রহ করে নিই। দেখতে পাচ্ছি আমাদের গাড়ি কিন্তু আমাদের রয়্যাল এক্সপ্রেসের মালিবাগ কাউন্টারের সামনে চলে এসেছে। আজকে আমি এই গাড়িতেই ভ্রমণ করব ঝিনাইদহ কালীগঞ্জ পর্যন্ত। চলে এলো বাসে ওঠার পালা। চলুন এবার আমি আমার বাসের ভিতরে উঠি এবং বাসের ভিতরে আমার যে A2 সিটটি সংগ্রহ করা হয়েছে সেই A2 সিটে বসে আমাদের জার্নি উপভোগ করতে থাকি। আর দেখতে পাচ্ছি আমাদের গাড়িটির ইন্টেরিয়র পার্টেও কিন্তু কাজ করানো হয়েছে। রয়্যাল এক্সপ্রেস দক্ষিণ পশ্চিমের রাজাখ্যাত বা কিংখ্যাত অপারেটরের আজকের 1J বাসের যাত্রী হিসেবে আমি ভ্রমণ করছি। আজকে আমার গন্তব্য হচ্ছে ঢাকার মালিবাগ থেকে ঝিনাইদহ কালীগঞ্জ পর্যন্ত। আজকে আমি যে বাসটিতে ভ্রমণ করছি এই বাসটির ভ্রমণ মূল্য বা বাসটির ভাড়া ছিল 650 টাকা। মালিবাগ থেকে এই বাসটির ছাড়ার সময় রয়েছে সকাল 10:20। বাসটি আবদুল্লাপুর থেকে দর্শনা রুটে নিয়মিত চলাচল করে। আমাদের গাড়িটি এখন সাইদাবাদে তাদের কাউন্টারের সামনে এসে পৌঁছেছে এবং এইখান থেকে তাদের প্রয়োজনীয় যাত্রী সংগ্রহ করে তারা আবার রওনা করবে ঝিনাইদহ কালীগঞ্জের উদ্দেশ্যে। বন্ধুরা, আজকে আমি রয়্যাল এক্সপ্রেসে যে বাসটিতে ভ্রমণ করছি এই বাসটির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব 148877। আর সম্প্রতি এই রয়্যাল এক্সপ্রেসের বাসটিকে কিন্তু রিপেইন্ট করানো হয়েছে। রয়্যাল এক্সপ্রেসের যে গতানুগতিক পেইন্ট ছিল সেই পেইন্ট স্কিম থেকে বের হয়ে এসে কিন্তু সম্পূর্ণ নতুন একটা পেইন্ট স্কিম তারা ব্যবহার করেছে। এবার চলুন বাসটির ইন্টেরিয়র পার্ট সম্পর্কে জেনে আসি। এই বাসটির ড্যাশবোর্ড কিন্তু হিনো 1J এর গতানুগতিক ড্যাশবোর্ডের থেকে বেশ আলাদা। এই বাসটিতে কিন্তু 2:2 ফরমেশনের মোট 48টা সিট অ্যাপ্লাই করা হয়েছে। আর প্রতিটা সিটের সামনে কিন্তু যথেষ্ট লেগ স্পেস কিন্তু আমি লক্ষ্য করেছি। বাসটির ইন্টেরিয়র পার্টে কাজ করানোর কারণে কিন্তু ইন্টেরিয়র পার্টটি দেখতে আমার কাছে বেশ সুসজ্জিত লেগেছে। আর এই বাসটির সিটগুলো কিন্তু বেশ নমনীয় এবং সফট, যার কারণে খুব স্বাচ্ছন্দ্যে আপনি এই বাসটিতে লাক্সারিয়াস একটা জার্নির অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই সিটগুলোতে কিন্তু দুই পাশে আপনার হাতকে রাখার জন্য একটা হাতলের ব্যবস্থা করা হয়েছে। মাথার উপরে রয়েছে খাসা ফ্যান এবং বাংকারে আপনি আপনার ব্যাগ রাখার জন্য একটা স্পেস পেয়ে যাবেন। সেই সাথে মাথার উপরে পাচ্ছেন খাসা ফ্যান এবং প্রতিটি সিটের পেছনে পাচ্ছেন পেপার হোল্ডার। তাদের সাইদাবাদ কাউন্টার পার হয়ে এবং ধলাইপাড় অতিক্রম করে এখন আমরা বিশ্ব রোডে উঠে পড়েছি। অর্থাৎ এখন আমরা কিন্তু আমাদের গাড়িটিকে এক্সপ্রেসওয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেখছি। রয়্যাল এক্সপ্রেস দক্ষিণ পশ্চিমের এই রাজকীয় অপারেটরটি বর্তমানে ঢাকা, দর্শনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, চৌগাছা এবং আবদুল্লাপুর গাবতলী রুটে নিয়মিত যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে। সেই সাথে তারা দর্শনা থেকে চিটাগাং রুটে এবং মেহেরপুর থেকে চিটাগাং সহ বিভিন্ন রুটে তারা তাদের যাত্রী সেবা প্রদান করে যাচ্ছে সুনামের সাথে। তাদের বহরে বর্তমানে এসি এবং নন এসি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বাসের সমারোহ কিন্তু রয়েছে। তাদের বহরে 2টি লাক্সোনা হাইডেক SR2 মডেলের বাস কিন্তু তারা যুক্ত করেছে। এছাড়াও RM2 এবং হুন্ডাই সহ বিভিন্ন ধরনের এসি এবং নন এসি বাস দিয়ে তারা তাদের সার্ভিসকে নিয়মিত পরিচালনা করছে এবং এই এলাকার যাত্রী চাহিদার শীর্ষে কিন্তু তারা অবস্থান করছে।
বন্ধুরা, দেখতে দেখতে এখন আমরা ধলেশ্বরী ব্রিজ বা ঢাকা-মা এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে পৌঁছে গিয়েছি। এখানে আমাদের গাড়িটি ফাস্ট ট্র্যাক লেনে প্রবেশ করে এখান থেকে টোল দিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাবে। হাতে হাতে টাকা দিয়ে টোলের এই বিড়ম্বনা এড়াতে কিন্তু ফাস্ট ট্র্যাক লেনটি বেশ কার্যকরী পদক্ষেপ অবলম্বন করছে। এক্সপ্রেসওয়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু এখন পদ্মা সেতুর উদ্দেশ্যে ছুটে চলেছি আপন গতিতে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু এখন আমরা পদ্মা সেতুর টোল প্লাজার সামনে অবস্থান করছি। এখান থেকে আমাদের বাসটি পদ্মা সেতুর টোল প্রদান করে আবার ছুটে চলবে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। চলুন এবার পদ্মা সেতুর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। আমাদের গাড়ির হট সিটে বা ককপিটে রয়েছে ওস্তাদ মামুন ভাই। তিনি কিন্তু রাস্তার সমস্ত গতিসীমা মেনটেন করে এবং রাস্তার কোন স্থানে কোন গতিসীমা নিয়ন্ত্রণ করে গাড়িটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই সমস্ত গতিসীমা মেনটেন করেই কিন্তু আমাদের গাড়িটিকে পরিচালনা করছিলেন। পদ্মা সেতু অতিক্রম করার পর এ পর্যায়ে আমরা অবস্থান করছি ভাঙা টোল প্লাজার সামনে। এখানেও কিন্তু আমাদের গাড়িটি ফাস্ট ট্র্যাকিং লেনে প্রবেশ করে এবং অটো বা স্বয়ংক্রিয়ভাবে আমাদের গাড়িটির টোল কেটে নেওয়া হয়। আমাদের গাড়িতে এই একটা ছোট বাচ্চা যাত্রী ছিল, যার সাথে আমাদের ড্রাইভার সাহেব বেশ হাসি তামাশা এবং ঠাট্টা করছিলেন। আর পুরা রাস্তায় সে ঢাকা থেকে সেই দর্শনা পর্যন্ত ইঞ্জিন কভারে বসে বসেই আমাদের এই জার্নি উপভোগ করছিলেন। দেখতে পাচ্ছেন এই ভাঙা ইন্টারসেকশনের এই ক্রিটিক্যাল ব্যাকের এইখানে বা টার্নিংয়ের এইখানে মানুষজন কি করে আর কি গার্লফ্রেন্ড বা কবতী নিয়ে ঘুরতে আসছিল। আর এই হঠাৎ করে এই টার্নিং পয়েন্টে তাদেরকে দেখতে পেয়ে কিন্তু আমাদের ড্রাইভার সাহেব একটু বিচলিত হয়ে গিয়েছিলেন যে আল্লাহ না করুক হঠাৎ যদি কোনোভাবে একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেত তাহলে অবশ্যই আমাদের বাস এবং বাসের যাত্রী সহ পথচারী কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হতে পারত। এই কারণেই আর কি আমার হেল্পার সাহেব কিন্তু ওই যাত্রীদেরকে দূর থেকে একটু বকাঝকা করছিলেন। তো এইসব কারণেই কিন্তু গাড়ির ড্রাইভারদেরকে বেশ সতর্কতার সাথে গাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং এইসব ক্রিটিক্যাল সিচুয়েশন এড়াতেই কিন্তু চোখ কান মুখ খোলা রেখে গাড়িগুলোকে পরিচালনা করতে হয়।
আমাদের গাড়ির সুপারভাইজার সাহেবও কিন্তু অত্যন্ত রসিক একটা মানুষ ছিলেন, যিনি আমাদের সাথে সার্বক্ষণিক হাসি ঠাট্টায় লিপ্ত ছিলেন এবং তার সাথে কথা বলে কিন্তু আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি। সেই সাথে আমাদের ড্রাইভার সাহেব এবং ড্রাইভার সাহেবের পাশে বসা এই খুদে বাস লাভারও কিন্তু আমাদেরকে যথেষ্ট আনন্দ দিয়েছিল এই জার্নিতে। আর আমাদের ড্রাইভার সাহেবকে দেখলে বুঝতে পারবেন যে সে কতটা স্টাইলিশ। চোখে চশমা পরে বেশ রিল্যাক্স মোডে আমাদের গাড়িটি কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটি 15 মিনিটের একটা যাত্রা বিরতি দেওয়ার ঘোষণা দিয়েছিল। এখন কিন্তু আমরা সেই যাত্রা বিরতির জন্যই হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে আমাদের গাড়িটিকে সুপারভাইজার সাহেব নিয়ে যেতে বললেন। তো এখানে 15 মিনিটের একটা যাত্রা বিরতি দেয় এবং যে যার মতন ছোটখাটো কার্যক্রম এখানে সেরে নেওয়ার একটা সুযোগ পাই। সময় 15 মিনিট। এরপর এই 15 মিনিটের একটা যাত্রা বিরতির পর আমাদের গাড়িটি ছুটে চলে ফরিদপুরের উদ্দেশ্যে। আর এই সুযোগে আমাদের গাড়ি কিন্তু এইখানকার এই ফিলিং স্টেশন থেকে রিফুয়েলিং করে নেয়। যদিও এই রিফুয়েলিংয়ের কাজ তারা নিজস্ব বা নির্ধারিত পাম্প থেকেই করে নিত, কিন্তু ওই পাম্পে তেল না থাকার কারণে আর এই খুলনা অঞ্চলে তেল বন্ধ থাকার কারণে তারা এখান থেকে রিফুয়েলিং করে নেয়। ইতিমধ্যে এই পূর্বাশার এসি বাসের সাথে আমাদের দেখা হয়ে যায় এবং আমাদের ড্রাইভার সাহেব খুব স্মুথলি সেই গাড়িকে অতিক্রম করতে কিন্তু সক্ষম হয়। এরপরে আরেকটি গোল্ডেন লাইন বাসকেও কিন্তু আমরা স্মুথলি ওভারটেকিং করতে সক্ষম হই। সো মোট কথা আমাদের ড্রাইভার সাহেব কিন্তু মোটামুটি অনেকগুলো গাড়িকেই স্মুথলি ওভারটেকিং দেয়। বন্ধুরা, দেখতে দেখতে এখন আমরা রাজবাড়ী রাস্তার মোড়ে পৌঁছে গিয়েছি। এখন আমাদের গাড়িটি রাজবাড়ী রাস্তার মোড় থেকে বাম দিকে টার্ন করে সোজা চলে যাবে মাগুরা বা ঝিনাইদহ কালীগঞ্জের উদ্দেশ্যে। আমাদের গাড়িটি এখন গড়াই নদীর উপর নির্মিত কামারখালী ব্রিজ অতিক্রম করছে। আর এই কামারখালী ব্রিজ অতিক্রম করার সাথে সাথেই কিন্তু আমরা মাগুরা জেলা সদরে প্রবেশ করে ফেলব। গাজর খাবা একটা ভাই? বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু এখন আমরা মাগুরা শহরে প্রবেশ করে ফেলেছি। এখানে আমাদের গাড়িটি যে যাত্রী মাগুরা শহরে নামবে তাদেরকে নামিয়ে দিয়ে আবার সোজা ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা করবে। ঝিনাইদহ শহর বা ঝিনাইদহ টার্মিনাল অতিক্রম করার পর আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ বাইপাস মোড়ে। এইখান থেকে আমরা বাম দিকে কালীগঞ্জের উদ্দেশ্যে আমাদের এই গাড়িটিকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন রাস্তার কি বেহাল দশা। সম্প্রতি এই রাস্তায় 6 লেনে প্রশস্তকরণের কাজ চলছে, যার কারণে কিন্তু রাস্তা খোঁড়াখুড়ি করা হয়েছে, যে কারণে এই রাস্তার এই রূপ বেহাল দশা। তো এই মুহূর্তে সর্বপ্রথম আমাদেরকে একটি গাড়ি ওভারটেকিং দেয়। আর এটি হচ্ছে রূপসা এক্সপ্রেস নামে একটি গাড়ি, যেটা খুলনা এবং কুষ্টিয়ার মধ্যে চলাচল করে। যেহেতু এরা টাইম মেনটেন করে চলে, অর্থাৎ টাইম যদি একটু কমে বা এদিক ওদিক হয় তাহলে তাদেরকে ফাইন দেওয়া লাগে। এই কারণে আমাদের ড্রাইভার সাহেব এই গাড়িটিকে টাইমের গাড়ি বলেই ছেড়ে দিয়েছিলেন।
আর এই রোডে কিন্তু রূপসা এবং গড়াই এক্সপ্রেসের আলাদা সুনাম এবং যাত্রী সেবার সুখ্যাতি রয়েছে। বন্ধুরা, এই পর্যায়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। এখন আমি আমার গাড়ির ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পার সাহেবকে বিদায় জানিয়ে নেমে যাব এই কালীগঞ্জ বাস স্ট্যান্ডে। সেই সাথে সাথে আপনাদেরকে বিদায় জানিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাওহিদ আহমেদ ওসান।